একবার ভাবুন তো যে একটা জায়গার টেম্পারেচার 40 থেকে 45 ডিগ্রি, আর সেই জায়গায় ভিড়ের মধ্যে আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটছেন। সেই একই জায়গায় যখন টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি, তো সেই ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয়টা আপনার কাছে বেশি কমফোর্টেবল মনে হবে। আর শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু বেশি থেকে বেশি মানুষ শীতকালে উমরা করার জন্য মক্কা মদিনায় যায়। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান বা যেই দেশগুলা খুব বেশি গরম সহ্য করে অভ্যস্ত না, ওই দেশের মানুষজন কিন্তু এই ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে বেশি থেকে বেশি উমরা করার জন্য যায়। আজকে কথা বলবো যে সেই শীতকালে আসলে উমরা করার ক্ষেত্রে কি সুবিধা আছে বা কি কি অসুবিধাও আছে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো সবচাইতে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে যে শীতকালে যখন আপনি তাওয়াফ করবেন মক্কাতে, বা আপনি যখন সাই করবেন অনেক ভিড়ের মধ্যে, বা আপনি যদি যখন সাইট সিইং এর জন্য মানুষ বিভিন্ন জায়গায় যায়, তো যখন ওইগুলোতে অনেক বেশি ভিড় থাকে, তো অনেক বেশি শীত থাকার কারণে ওইটা আপনার কাছে কিন্তু অস্বস্তি লাগে না, বা শরীরে খুব বেশি ক্লান্তি আসে না, যেটা কিনা গরমকালের সময় যখন অনেক বেশি রোদ থাকে, প্রখর রোদ থাকে, তো বেশি বেশি হাঁটাচলা কিন্তু করা যায় না। একইভাবে যদি ওই টাইমটাতে আবার অনেক বেশি ভিড় থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু সারাদিন দেখবেন যে আপনি মুভ করতে পারবেন না, আপনার শরীরের মধ্যে ক্লান্তি চলে আসবে, এবং সেই সাথে দেখা যায় যে আপনার ত্বকেরও অনেক ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। অন্যদিকে শীতকালে কিন্তু সেই সমস্যাটা হয় না। শীতকালে আপনি দেখবেন যে বেশি থেকে বেশি আপনি ইবাদত করতে পারবেন, অনেক বেশি তাওয়াফ করতে পারবেন, অনেক বেশি সাই করতে পারবেন, এবং সেই সাথে শীতকালের যেটা সবচাইতে বড় সুবিধা, শীতকালে কিন্তু রাতটা অনেক বড়। রাতটা অনেক বড় হওয়ার কারণে আপনি আমল করার ক্ষেত্রেও কিন্তু খুব সহজেই আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। কারণ রাতটা অনেক বড় থাকার কারণে নরমালি দেখা যায় যে মানুষের ৩টা-৪টার দিকে কিন্তু ঘুম ভেঙে যায়। আপনি ৩টার দিকে উঠে গেলেও কিন্তু আপনি একটা লম্বা সময় ঘুমাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা লম্বা সময় তাহাজ্জুদ পড়তে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনি যেহেতু রাত রাত লম্বা, খুব কমফোর্টেবলি নামাজগুলোও কিন্তু আদায় করা যায়। তো যার কারণে মানুষজন কিন্তু শীতকালটাকে উমরা করার জন্য বেছে নেয়। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে শীতকালে ভিড় কিন্তু দেখা যায় যে গরমকালের থেকে বেশি থাকে। নাম্বার 1 এটা একটা প্রবলেম। আবার নাম্বার 2 হচ্ছে যে শীতকালে সবকিছুরই খরচ কিন্তু একটু বেশি থাকে। যদি আমি এই মুহূর্তে বলি যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা উমরা করার নিয়ত করতেছেন, আমি গতকালকেই একজনের সাথে কথা বললাম, কারণ আমি নিজে উমরাতে যাওয়ার প্ল্যান করতেছিলাম। তো কথা বললাম যে এই মুহূর্তে উমরার খরচ মিনিমাম প্রায় ১,৮০,০০০ টাকার মতো। যেটা কিনা গরমকালে ১,২০,৩০ বা ১,৪০,০০০ ম্যাক্সিমাম এর মধ্যে কিন্তু খুব কমফোর্টেবলি উমরা করা যায়। তো আপনি চাইলে ১,১০,২০ এর মধ্যেও করা যায়। কিন্তু এখন আপনি যদি উমরা করতে যান, তো দেখবেন যে আপনার টিকেটের ফেয়ার অনেক বেশি বেড়ে গেছে। সেই সাথে হোটেলগুলা যেগুলাতে আপনার থাকতে হয়, আপনি কাবার কাছাকাছি যে হোটেলগুলা সেগুলোতে যদি থাকতে চান, তো সেই হোটেলগুলাতেও কিন্তু ভিড় বেশি। তো যার কারণে হোটেল ভাড়াও অনেক বেশি। তো সবকিছু মিলায়ে উমরার প্যাকেজটার দাম কিন্তু অনেক বেড়ে যায়। তো যাদের জন্য ২০-৩০,০০০ টাকা বা ৫০,০০০ টাকা কোনো বিষয় না, বা বাজেট ফ্রেন্ডলি আপনি ট্রিপ করতে চান না, বাজেট ফ্রেন্ডলি উমরা করতে চান না, আপনার খুব বেশি টানাটানি নাই, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের জন্য উমরা করার জন্য শীতকালটা কিন্তু অনেক উপযুক্ত সময়। আর বিশেষ করে আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে, অল্প বয়স্ক বাচ্চা, ৪-৫ বছরের বাচ্চা থাকে, অনেকে আছে যে তাদের বাচ্চাদেরকে নিয়ে উমরায় যেতে চান। তো সেই ক্ষেত্রে গরমের দিনে যেটা হয় যে বাচ্চারা অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে যায়। বাচ্চারা দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে আপনি মুভ করতে পারবেন না, আবার বাচ্চাকে কুলে নিয়ে অনেক বেশি হাঁটাচলা করাটাও কিন্তু কষ্টকর। তো সেই ক্ষেত্রে গরমের দিনে কিন্তু আপনি বাচ্চা বা মুরব্বিদেরকে নিয়ে, যদি আপনার সাথে বয়স্ক মুরব্বি থাকে, আপনার বাবা-মা থাকে, দাদা-দাদি থাকে, বা এরকম কোনো আত্মীয়-স্বজন থাকে যে যিনি কিনা বয়স হয়তো ৫০ বা ৬০ এর ঊর্ধ্বে, যাদের কিনা একটু মুভ করতে বা খুব বেশি চলাফেরা করতে কষ্ট হয়, তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে নিয়ে কিন্তু শীতকালটাকে বেছে নিতে পারেন। কারণ একে তো হচ্ছে যেটা বললাম যে শীতকালে রাতের অংশটা অনেক বড়, আপনি চাইলে ওই রাতের অংশের মধ্যে ১-২টা উমরা করে ফেলতে পারবেন, বা একটা খুব কমফোর্টেবলি একটা উমরা শেষ করতে পারবেন। আবার একই সাথে অনেক বেশি ভিড় থাকলেও, যেহেতু আসলে শীত থাকে, তো সেই ক্ষেত্রে ওই ভিড়টা বরং আসলে পজিটিভলি কাজ করে। অনেক বেশি মানুষ থাকার কারণে সেখানে কিন্তু শীতটা খুব বেশি অনুভূত হয় না, বরং অনেক বেশি উষ্ণতা পায়। তো সবকিছু মিলে যাদের শুধুমাত্র বাজেটের নিয়ে কোনো ইস্যুস নাই, বা আপনার যদি কোনো কোল্ড ফিভার না থাকে, যে আপনার কোল্ড ইনজুরি, যেমন অনেকের আছে যে শীতের মধ্যে অনেক অ্যালার্জি জনিত সমস্যা থাকে, বা শীতকাল আসলেই নাক বন্ধ হয়ে যায়, বা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে ছাড়া আপনি যাদের এই ধরনের সমস্যা নাই, তারা কিন্তু চাইলেই শীতকালে উমরা করার জন্য শীতকালটাকে বেছে নিতে পারেন। বিশেষ করে এখন যে মাস চলছে, জানুয়ারি চলতেছে বা ফেব্রুয়ারি চলতেছে, এই সময়টাকে বেছে নিতে পারেন। কারণ ফেব্রুয়ারির
পরে যখন আবার রোজা চলে আসবে তখন কিন্তু রোজার সময় আবার অনেক বেশি ভিড় থাকে বা রোজার সময় খরচটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার ওই সময় আপনার সমস্যা না হয়, তো সেই ক্ষেত্রে তো রোজার সময়ও করতে পারেন। আর অথবা ফেব্রুয়ারি মাসটাকে কিন্তু ওমরার জন্য একটা পারফেক্ট সময় হিসেবে আপনি বেছে নিতে পারেন। আর অন্য দিক দিয়ে যদি বলি যে আপনি গরমের দিনে খরচটা কিন্তু তুলনামূলকভাবে কম হয়। কারণ ওই টাইমটাতে এয়ার ফেয়ারটাও কম থাকে, হোটেলের ভাড়াটাও কম থাকে। তো যাদের জন্য হচ্ছে যে আপনি চাচ্ছেন যে খুব বাজেটের মধ্যে আপনি উমরাটাকে শেষ করবেন, ১,২০,০০০-৩০,০০০ টাকার মধ্যে শেষ করবেন, তাদের জন্য আমি আবার বলব যে আপনি গরমের দিনেই উমরার জন্য সিলেক্ট করতে পারেন। সবকিছু মিলে একটা উমরা কিভাবে করতে হয় বা উমরার কি নিয়ম কানুন এই সম্পর্কিত বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং সেই সাথে উমরার ক্ষেত্রে খরচটা টেন্টেটিভলি কত আসতে পারে সেটাও কিন্তু দেওয়া আছে। তবে একটা জিনিস বলে রাখি, আমরা যখন উমরার খরচ নিয়ে বিভিন্ন সময় বলি, তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেন, বিরূপ মন্তব্য করেন বা অনেকের সাথে হয়তো মিলে না। এর একটা কারণ হচ্ছে যে উমরার খরচ কিন্তু নির্ভর করে মেইনলি বিমান ভাড়ার উপরে বা হোটেলের যে আপনার খরচ আছে সেটার উপরে। বাকি জিনিসগুলো যেহেতু মোটামুটি ফিক্স, যেমন আপনার খাওয়ার খরচ বা ভিসা খরচ, এই বিষয়গুলো যেহেতু ফিক্স, তো ওইগুলোর উপরে কিন্তু আপনার উমরার খরচটা নির্ভর করে না, বরং নির্ভর করে হচ্ছে যে ওই সময় হোটেল ভাড়াটা কিরকম আর ওই সময় এয়ার ফেয়ারটা কিরকম। আর যদি আপনি ডাইরেক্ট ফ্লাইটে যাবেন নাকি আপনি ট্রানজিট ফ্লাইটে যাবেন, দেখা যায় যে ট্রানজিট ফ্লাইটে গেলে কিন্তু খরচটা একটু কম হয় আর ডিরেক্ট ফ্লাইটে গেলে খরচটা একটু বেশি হয়। আবার আপনি যদি অনেক আগের থেকে একটু প্ল্যান করতে পারেন যে আমি একটা লম্বা সময় নিয়ে যাবো, হয়তো আপনি এখন প্ল্যান করলেন আপনি 2 মাস পরে যাবেন, তো সেই ক্ষেত্রে ওই টাইমের টিকিটটা যদি আপনি এখন বুক করে নেন তো দেখা যায় যে টিকিটের প্রাইসটা একটু কম হয়। আবার আপনি ইনস্ট্যান্ট এখন ভিসা করে এখনই যেতে যাচ্ছেন, তো দেখা যাবে যে আপনি যেই ডেটে টিকিটটা কাটতে চাচ্ছেন সেই ডেটে হয়তো টিকিটের প্রাইসটা অনেক বেশি। তো যার কারণে আপনার কাছে মনে হইতে পারে যে না, আমার কাছ থেকে বেশি নিয়ে গেছে। আসলে বিষয়টা ওরকম না, বরং আপনার যত বেশি ফ্লেক্সিবিলিটি থাকবে আপনার উমরা করার ক্ষেত্রে তত বেশি আপনি খরচটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর যদি আপনার ফ্লেক্সিবিলিটি না থাকে, আপনার নির্দিষ্ট ডেট থেকে যে আমি এই ডেটের মধ্যেই যাবো বা এই সময়ই থাকতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার খরচটা কিন্তু বেড়ে যাবে। তো সবকিছু মিলে আসলে উমরা করাটা হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে, নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসার জন্যে। তো সেই ক্ষেত্রে গরমকাল শীতকাল আসলে কোনো অজুহাত না, যে কোনো সময়ই উমরাতে যাওয়া যায়। বাট আমি যেহেতু বললাম যে এখন শীতকাল চলতেছে, তো সেই ক্ষেত্রে যারা এখন মানে যাদের বাজেট নিয়ে কোনো ইস্যুস নাই তারা এখন চাইলেই যেতে পারেন এবং অনেক কমফোর্টেবলি কিন্তু আপনি উমরাটা করে আসতে পারেন। আর অবশ্যই শীতকালে আপনি উমরাতে যাওয়ার আগে কি ধরনের প্রস্তুতি নিয়ে যেতে হয় বা কি ধরনের জিনিস আপনার সাথে নিতে হবে, সেই ধরনের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো আপনি দেখতে পারেন এবং ওই অনুযায়ী আপনি প্রস্তুতি নিয়ে কিন্তু যেতে পারেন। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।